শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এই জায়গায় ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে যাব। পুলিশ মন্ত্রী জানেন কিনা যে প্রশ্নটা উঠছে, এবং যেহেতু সমালোচনায় সরব হয়েছেন সৌগত রায়, তাহলে তিনি পুলিশ মন্ত্রীকে বলুন। ইন্দ্রানুজের যে বক্তব্যটা আমরা শুনলাম, দেখুন পুলিশ মন্ত্রী জানেন না তা কি বলা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বৈঠকে পুলিশের সমালোচনা করেছেন। ডিআইবি খোঁজ রাখে না, রাজ্য পুলিশকে তিনি বলেছেন ব্যবস্থা নিতে, রাজ্য পুলিশের ডিজিকে তিনি একেবারে সাংবাদিকদের সামনে বলেছেন, সিআইডির তিনি খোল নলচে বদলে ফেলেছেন। কিন্তু তারপরও যদি এক শ্রেণীর পুলিশ কর্মীদের গাফিলতির জন্য এই ঘটনাগুলো ঘটে, তার জন্য কতটা পুলিশ মন্ত্রীকে দায়ী করা যায়? দেখুন, এটাতে আমাদের অবাক হওয়ার কারণ নেই। কলকাতা হাইকোর্ট যেটা বলছেন সেটা যেটা ঘটেছে সেটা নিয়ে উনি বলছেন, কিন্তু আমরা জানি যে পুলিশ নিষ্ক্রিয় থাকে যখন বকটুইতে আনারুল পুলিশকে কন্ট্রোল করে, পুলিশ নিষ্ক্রিয় থাকে যখন শাহজাহান সন্দেশখালিতে পুলিশকে কন্ট্রোল করে। এইখানে যেটা যাদবপুরে হয়েছে, এখানেও হচ্ছে এই তৃণমূলের নেত্রী আর তৃণমূলের মন্ত্রী এরা পুলিশকে কন্ট্রোল করেছে, এবং এটা পুরোটাই একটা স্ক্রিপ্টেড নাটক ওখানে হয়েছে। শুধুমাত্র নাটকের সময় অনেক সময় জানবেন পাড়ায় নাটক হলো, সেখানে মঞ্চ ভেঙে পড়তে পারে। এখানেও একটা অঘটন ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যে ওই একটি ছেলের গাড়ি থেকে পড়ে গেছে এবং তার কিছু ইনজুরি হয়েছে। তাছাড়া পুরোটাই নাটক। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তৃণমূল আর বাম আর নকশালের মধ্যে। যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেখানে এবিভিপি কি করছে? শুধু পোস্টার ছিটছে না, ওই ঘোলা জলে মাছ ধরার জন্য গিয়েছে? এবিভিপি যেটা করেছে সেটা হচ্ছে প্রতিবাদ করেছে এবং বলেছে যে এই ধরনের শিক্ষা ব্যবস্থায় এবং ইউনিভার্সিটিতে হওয়া উচিত নয়, সার্জিক্যাল স্ট্রাইক করে দেওয়া উচিত। সার্জিক্যাল স্ট্রাইকটা যেটা বলা হয়েছে সেটা আপনি জেনে রাখবেন যে সার্জিক্যাল স্ট্রাইক মানে ওখানে মাদক চক্র ভাঙা, সার্জিক্যাল স্ট্রাইক মানে ওখানে মদের ঠেক ভাঙা। তার জন্য আপনাদের জেএনইউ এর উদাহরণ দিতে হলো, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিতে হলো, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা। এবং এইটা যখন বিজেপি সরকার এখানে হবে, যেমন জেএনইউ এখন ঠান্ডা হয়ে গেছে, যাদবপুর ঠান্ডা হয়ে যাবে, আপনাকে বলে রাখলাম। কারণ এই জিনিস বিজেপি সরকার চলতে দেবে না কখনো। বেশ, তার মানে হচ্ছে পুলিশই